আপনি কি গত কয়েকদিন ধরে এক অজানা মানসিক অস্থিরতা বা কোনো গভীর আশঙ্কায় ভুগছেন? কঠোর পরিশ্রম আর চেষ্টার পরেও কি ভাগ্যের চাকা যেন কিছুতেই আপনার অনুকূলে ঘুরছে না? তবে নিরাশ হবেন না। আগামী 22 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত মহাকাশে সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য এক বিরল এবং শক্তিশালী গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে, যা আপনার জীবনের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই সময় আপনার লগ্নে বা রাশিতে কেতুর অবস্থান আপনাকে গভীর আধ্যাত্মিক চিন্তায় মগ্ন রাখবে এবং নিজের ব্যক্তিত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। ঠিক তার বিপরীতে সপ্তম ঘরে রাহুর উপস্থিতি বয়ে আনতে পারে কোনো আকস্মিক যোগাযোগের ইঙ্গিত বা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো অভাবনীয় সুযোগ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অষ্টম ঘর, যেখানে শনি, মঙ্গল ও বুধ এই তিনটি শক্তিশালী গ্রহ একসাথে বসে এক ত্রিগ্রহী যোগের সৃষ্টি করছে। এই বিশেষ যোগ গভীর কোনো রহস্য উন্মোচন করতে পারে অথবা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো জটিল বিষয়ে বিশেষ গুরুত্ব বয়ে আনতে পারে। আপনার ভাগ্যের ঘরে অধিপতি সূর্যের অবস্থান আপনার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে, যার ফলে উচ্চশিক্ষা বা দূর ভ্রমণের ক্ষেত্রে আপনি শুভ ফল আশা করতে পারেন। কর্মক্ষেত্রেও শুভযোগ প্রবল থাকবে, কারণ দশম ঘরে শুক্রের অবস্থান আপনার পেশাগত জীবনে যেমন সৃজনশীলতা বাড়াবে, তেমনি আপনাকে দেবে এক বিশেষ গ্ল্যামার বা আকর্ষণীয় ব্যক্তিত্ব। এর পাশাপাশি আয় ও লাভের স্থানে স্বয়ং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক স্থিতিকে আগের চেয়ে অনেক বেশি মজবুত করবে এবং আপনার দীর্ঘদিনের কোনো অসম্পূর্ণ ইচ্ছা পূরণে সহায়ক হবে। সব মিলিয়ে এই কয়েকদিন সিংহ রাশির জাতক ও জাতিকাদের একদিকে যেমন চ্যালেঞ্জের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কিন্তু বড় ধরনের প্রাপ্তি অর্জনের এক সুবর্ণ সময় দেখা যাচ্ছে। এই 22 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে এই যে বিশেষ গ্রহবিন্যাস দেখা যাচ্ছে, এই সময় সিংহ রাশির জাতক ও জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যে এক অদ্ভুত দ্বৈততা লক্ষ্য করা যাবে। আপনার রাশিতে বা প্রথম ঘরে কেতু অবস্থানের কারণে আপনার মধ্যে এক ধরনের অন্তর্মুখী স্বভাব এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। আপনি হয়তো আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং চিন্তাশীল হয়ে উঠবেন, যা আপনার ব্যক্তিত্বে এক ধরনের রহস্যময় গাম্ভীর্য যোগ করবে। তবে সপ্তম ঘরে রাহুর প্রভাবে আপনার সামাজিক ও চারিত্রিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। আপনি অনেক বেশি কৌশলী এবং বাস্তববাদী হয়ে উঠবেন, যা আপনাকে অন্যদের থেকে অনেকটা আলাদা করে চিনিয়ে দেবে। নিজের কাজের প্রতি একরোখা জেদ এবং লক্ষ্য পূরণের অদ্যম ইচ্ছা এই সময় কিন্তু আপনার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়াবে। অষ্টম ঘরে শনি, মঙ্গল ও বুধের এই তিনটি প্ল্যানেটের একসাথে অবস্থানের ফলে আপনার মানসিক শক্তিকে অনেক বেশি কঠোর ও বিশ্লেষণধর্মী করে তুলবে। আপনি যে কোনো জটিল সমস্যার গভীরে গিয়ে তার সমাধান করার অসামান্য ধৈর্য ও সাহস প্রদর্শন করবেন। বিপদে বিচলিত না হয়ে ধীর মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার চরিত্রে এক নতুন মাত্রা যোগ করবে। আবার ভাগ্যস্থানে সূর্যের অবস্থানের কারণে আপনার মধ্যে এক রাজকীয় আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী ফুটে উঠবে। দশম ও একাদশ ঘরে শুক্র ও বৃহস্পতির প্রভাবে আপনার আচরণের মধ্যে এক ধরনের মাধুর্য এবং পরোপকারী মানসিকতা তৈরি করবে। আপনি চারিত্রিকভাবে অনেক বেশি সৃজনশীল এবং আশাবাদী হয়ে উঠবেন, যা আপনার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করবে। অর্থাৎ একদিকে যেমন নিজের সাফল্যের জন্য আপনি কঠোর পরিশ্রমী হবেন, অন্যদিকে অন্যের দুঃসময়ে হাত বাড়িয়ে দেওয়ার মতন মানবিক গুণাবলীও আপনার চরিত্রে উজ্জ্বল হয়ে উঠবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক কর্মজীবনের সম্পর্কে। আপনার কর্মক্ষেত্রের অধিপতি শুক্র দশম ঘরে অবস্থান করায় আপনার পেশাগত জীবনে এক ধরনের রাজকীয় পরিবর্তন আসতে চলেছে। যারা সৃজনশীল পেশা, মিডিয়া, ফ্যাশন বা গ্ল্যামার জগতের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি স্বর্ণালী সময় হতে চলেছে। কর্মস্থলে আপনার মানসম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার কাজের ধরনে এক ধরনের শিল্প সুষমা এবং আভিজাত্য ফুটে উঠবে, যা ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজর কাড়বে। যারা ওকালতি বা আইনি পেশায় আছেন কিংবা যারা জীবন বীমা বা পলিসি করেন, তাদের জন্য কিন্তু অষ্টম ঘরের গ্রহরা জয় এনে দেবে। এছাড়াও যারা খনিবিদ্যা, পেট্রোলিয়াম, আয়রন ও স্টিল এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু শনি ও মঙ্গলের অবস্থান বিশেষ অর্থপ্রাপ্তি ঘটাবে। শুক্র দশম ঘরে থাকায় ইন্টেরিয়র ডিজাইনিং, জুয়েলারি ব্যবসা এবং বিলাসবহুল পণ্যের বিপণন থেকে মোটা অঙ্কের কিন্তু লাভের আশা রয়েছে। বুধ অষ্টম ঘরে থাকায় যারা গবেষণামূলক কাজ, জ্যোতিষ বা রহস্যবিদ্যা নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অভাবনীয় সাফল্যের দুয়ার খুলে দেবে। এছাড়া যারা ব্যাংকিং কিংবা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। সিংহ রাশির যে সকল যুবক ও যুবতীরা দীর্ঘকাল বেকারত্বের গ্লানি বইছেন,
তাদের জন্য কিন্তু এই 5 দিন বড় কোনো সংকেত নিয়ে আসতে চলেছে। দশম ঘরে শুক্র এবং একাদশ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আপনার কোনো প্রভাবশালী বন্ধুর মাধ্যমে বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। বিশেষ করে আইটি সেক্টর, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজে যারা দক্ষ তাদের জন্য কিন্তু চাকরিতে ইন্টারভিউ থেকে ইতিবাচক খবর আসতে পারে। এছাড়া যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে প্রশাসনিক বা ব্যাংকিং ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু নবম ঘরে সূর্যের আশীর্বাদই খুব ফলদায়ী হবে। আপনি যদি কোনো পার্ট টাইম কাজ বা ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভেবে থাকেন, তবে এখনই কিন্তু সেরা সময়। ছোট কোনো সুযোগকেও অবহেলা করবেন না, কারণ একাদশপতি বৃহস্পতি এই সময় আপনাকে ছোট থেকে বড় সাফল্যের দিকে কিন্তু নিয়ে যেতে পারে। এই সময় যদি আপনি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত হন, তাহলে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। কিংবা আপনি যদি ড্রয়িং ভালো জানেন, কিংবা আপনি যদি গান ভালো জানেন, কিংবা নাচ ভালো জানেন, অর্থাৎ যে কোনো সৃজনশীল কাজ আপনি ভালো জানেন, সেই সমস্ত ভিডিও যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনি বৃহস্পতির আশীর্বাদে খুব অল্প সময়ের মধ্যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া সপ্তম ঘরে রাহুর অবস্থান আপনার ব্যবসায়িক বুদ্ধি বা বিজনেস স্ট্র্যাটেজিতে বড় পরিবর্তন আনবে। আপনি প্রথাগত ব্যবসার বাইরে গিয়ে আধুনিক বা ডিজিটাল উপায়ে ব্যবসা প্রসারের কথা ভাববেন। যারা আমদানি রপ্তানি বা বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায় আছেন, তাদের জন্য কিন্তু বড় কোনো অর্ডার পাওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে অষ্টম ঘরে শনি মঙ্গল বুধের সংযোগ থাকায় অংশীদারি ব্যবসায় কিন্তু সাবধানে থাকতে হবে। পার্টনারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেখানেও কিছু আমূল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যারা লোহার জিনিস, ইলেকট্রনিক্স বা লজিস্টিক ব্যবসার সাথে যুক্ত, তারা এই 5 দিনে লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবেন। লগ্নস্থান বা প্রথম ঘরে কেতুর অবস্থানের কারণে মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগতে হতে পারে। তবে একাদশ ঘরে বৃহস্পতির শক্তিশালী অবস্থানের ফলে দিনের শেষে কিন্তু আপনার ক্যাশ বক্সে লাভের টাকা জমা হবে। এই মুহূর্তে আপনার সপ্তম ঘরে রাহু বসে আছে। রাহু মানে আমরা জানি যে বিভ্রান্তির গ্রহ, অর্থাৎ এই সময় আপনি যেখানে সেখানে টাকা ইনভেস্ট করে ফেলতে পারেন, কারণ আপনি ভাববেন যে এখানে টাকা ইনভেস্ট করলে হয়তো লাভ আসবে। আপনি ভালো পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নেন, দিয়ে তবেই কিন্তু আপনি যে কোনো বিজনেসে গিয়ে ইনভেস্ট করতে পারেন, কারণ এই সময় আপনাকে রাহু বিভ্রান্তি করাতে পারে। তাই এই সময় যাই কাজ করবেন তা কিন্তু ভেবেচিন্তে করার চেষ্টা করবেন। জেনে নেব এবার প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টি কিন্তু তীব্র আবেগের। রাহুর প্রভাবে সঙ্গীর প্রতি আকর্ষণ যেমন বাড়বে, তেমনি অষ্টম ঘরে শনি মঙ্গলের অবস্থানের কারণে ছোটোখাটো বিষয়ে কিন্তু জেদ বা আধিপত্য বিস্তারের চেষ্টায় সম্পর্কে ফাটল ধরতে পারে। আপনাদের মধ্যে যদি কোনো গোপন কথা থেকে থাকে, তবে এই সময় তা প্রকাশ পেয়ে যেতে পারে। কিন্তু নবম ঘরে সূর্যের অবস্থান আপনাকে সত্যের পথে অবিচল রাখবে এবং যে কোনো সংকট থেকে উত্তরণের পথ দেখাবে। যারা একে অপরকে অনেকদিন ধরে চেনেন, তাদের জন্য এই সময়টি সম্পর্কের গভীরতা পরিমাপ করার এক বড় পরীক্ষা। আপনার সপ্তম ঘরে অর্থাৎ জীবনসঙ্গীর ঘরে মায়াবী গ্রহ রাহুর অবস্থান এবং অষ্টম ঘরে শনি মঙ্গল ও বুধের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্ল্যানেটের একসাথে অবস্থানের ফলে আপনার সমীকরণকে কিন্তু অনেকটা সমস্যা করাতে পারে। আপনাদের দুজনের মধ্যে বিশ্বাসের জায়গা কিন্তু একটা হালকা ফাটল বা অহেতুক সন্দেহ হতে পারে। রাহু যেহেতু বিভ্রান্তির গ্রহ, তাই মনে হতে পারে সঙ্গী আপনার থেকে কিছু লুকাচ্ছে। এই সময় কোনো কথা বলার আগেই দুবার ভাবুন, কারণ অষ্টম ঘরে বুধের অবস্থানের কারণে সামান্য ভুল কথা কিন্তু বিশাল বড় বিবাদের রূপ দিতে পারে। আপনার অষ্টম ঘরে শনি ও মঙ্গলের মতন দুই ক্রূর গ্রহের উপস্থিতিতে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সাবধানে থাকতে হবে। বিশেষ করে কোনো পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো লেনদেন নিয়ে এই 5 দিন কোনো আলোচনা না করেই হবে বুদ্ধিমানের কাজ। সেখানে কোনো অপ্রিয় সত্য সামনে আসতে পারে, যা সম্পর্কের তিক্ততা বাড়িয়ে দিতে পারে। নিজেকে শান্ত রাখুন এবং মনে রাখবেন এই অস্থিরতা কেবল সাময়িক। অবিবাহিত জাতক ও জাতিকাদের জন্য এই 5 দিন বড় কোনো চমক নিয়ে আসতে পারে। সপ্তম ঘরে রাহু অনেক সময় লৌকিক বা গতানুগতিক ধারার বাইরে গিয়ে বিয়ে বা নতুন সম্পর্কের সম্বন্ধ নিয়ে আসে। হঠাৎ করে কোনো সামাজিক অনুষ্ঠানে বা ইন্টারনেটের মাধ্যমে এমন কারোর সাথে পরিচয় হতে পারে, যিনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবেন। ভাগ্যস্থানে সূর্যের রাজকীয় অবস্থানের কারণে আপনার বিয়ের কথাবার্তায় প্রভাবশালী ব্যক্তিদের বা আপনার পিতার পূর্ণ সমর্থন লাভ করবেন। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি সম্ভব হয়, তাহলে একটু কুষ্টিটা মিলিয়ে নিতে পারেন, কারণ অষ্টম ঘরের গ্রহেরা অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করার চেষ্টা করে।
তাই এই সময় আপনারা সাবধানে থাকুন এবং সময় পেলে দূরবর্তী কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, কিংবা সম্ভব হলে স্পিরিচুয়ালিটি কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। তাহলেই দেখবেন আপনার সম্পর্কের মধ্যে অনেক সমস্যা মিটে যাবে। এবং যদি নিজেদের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখেন, তাহলে এই সময় সরাসরি কথা বলে সেই সমস্ত ঝামেলাগুলোকে মিটিয়ে নেন। তাহলেই তো আপনাদের সম্পর্কে আবারও নতুনভাবে প্রেম জমে উঠবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। 22 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে এই সময়কালটি সিংহ রাশির ছাত্র ও ছাত্রীদের জন্য কিন্তু এক অত্যন্ত জটিল অথচ সম্ভাবনাময় সময়। অষ্টম ঘরে শনি, মঙ্গল ও বুধের ত্রিগ্রহী যোগ থাকায় কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল লাইনে যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ। বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টরের ছাত্রদের জন্য কিন্তু এটি কিন্তু এক আদর্শ সময়। বুধ যেহেতু অষ্টম ঘরে রয়েছে, তাই যারা চার্টার অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সিএ বা কাস্ট ম্যানেজমেন্ট বা ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু গভীর মনোযোগ এবং বিশ্লেষণকারী ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। নবম ঘরে সূর্যের অবস্থানের কারণে যারা ল নিয়ে পড়াশোনা করছেন কিংবা যারা পলিটিক্যাল সায়েন্স বা আইএএস, ডব্লিউবিসিএস হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পড়াশোনা কিন্তু অনেক বেশি ফলদায়ক হবে। তাছাড়া দশম ঘরে শুক্রের অবস্থান এই ইঙ্গিত দিচ্ছে যে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে কিংবা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তার সঙ্গে সঙ্গে যারা চারুকলা, ফ্যাশন ডিজাইনিং, আর্কিটেকচার বা মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু সৃজনশীলতা তুঙ্গে থাকবে এবং তারা কোনো প্রতিযোগিতায় বিশেষ সম্মান পেতে পারেন। বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য, বিশেষ করে যারা চিকিৎসাবিদ্যা বা বায়োটেকনোলজি নিয়ে কাজ করছেন তাদের জন্য অষ্টম ঘরের গ্রহরা বিশেষ সহায়ক হবে। শনি ও মঙ্গলের প্রভাবে শল্যচিকিৎসা বা জটিল কোনো বৈজ্ঞানিক গবেষণায় আপনি অভাবনীয় ধৈর্য প্রদর্শন করবেন। যারা মহাকাশ বিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই 5 দিন কিন্তু নতুন কোনো দিগন্ত খুলে দিতে পারে। বুদ্ধির বুদ্ধিমত্তা এবং মঙ্গলের সাহসিকতা আপনাকে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, বুধ অষ্টম ঘরে থাকায় হিসাবের ক্ষেত্রে সামান্য ভুল কিন্তু বড় বিপত্তি ঘটাতে পারে। তাই যে কোনো ল্যাবরেটরি কাজ বা গাণিতিক হিসাব করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা কিন্তু অত্যন্ত জরুরি। বৃহস্পতির প্রভাবে যারা বেদ, পুরাণ বা প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি বিশেষ জ্ঞানের আধার হবে। আগামী 22 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা বা ভাইবা রয়েছে তাদের জন্য সূর্যের প্রভাব হবে রক্ষা কবচের মতন। আপনার বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাস পরীক্ষকদের মুগ্ধ করবে। বিশেষ করে সরকারি চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন তাদের সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে ভালো দখল থাকবে। অর্থাৎ এই 5 দিন সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য মেধা ও ভাগ্যের কিন্তু এক অপূর্ব সমন্বয় থাকবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ারের ভিত মজবুত করতে কিন্তু সাহায্য করবে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 22 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে এই সময়কালটিতে সিংহ রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সংবেদনশীল এবং সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে। বিশেষ করে আপনার রাশির অষ্টম ঘরে, যাকে জ্যোতিষশাস্ত্রে মৃত্যু বা দীর্ঘস্থায়ী রোগের ঘর বলা হয়, সেখানে শনি, মঙ্গল এবং বুধের এই জ্যোতি বা এই ত্রিগ্রহী যোগের ফলে কিন্তু আপনার পাইলস, ফিস্চুলা এবং মূত্রনালীর ইনফেকশন বা ইউটিআই সংক্রান্ত সমস্যা হতে পারে। মঙ্গল অগ্নিতত্ত্বের কারণে শরীরে পিত্তের প্রকোপ বাড়বে, যার ফলে কোষ্ঠকাঠিন্য এবং মলদ্বারে জ্বালাপোড়া বা রক্তপাতের মতো কিন্তু কষ্টকর উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া শনির প্রভাবে পুরনো হাড়ের ব্যথা বা জয়েন্টের সমস্যা, বিশেষ করে সায়াটিকা বা কোমরের নিচের দিকে তীব্র ব্যথার ভোগান্তির সম্ভাবনা রয়েছে। রক্ত চলাচলের সমস্যা বা রক্তচাপের আকস্মিক ওঠানামায় হৃদযন্ত্রের অসুস্থতি বা বুক ধড়পড়ানি অনুভব হতে পারে। অষ্টম ঘরে বুধের উপস্থিতি এবং প্রথম ঘরে বা লগ্নে কেতুর অবস্থান আপনার স্নায়বিক স্বাস্থ্যের উপর চাপ সৃষ্টি করবে। অর্থাৎ আপনার শরীরে যে কোনো জায়গাতে কিন্তু নার্ভের প্রবলেম দেখা যাবে এবং তার ফলে কিন্তু ফ্রোজেন শোল্ডার থেকে শুরু করে হাত পা ঝিনঝিন সবসময় চলতে আছে এরকম প্রবলেম দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে ফলে তীব্র মাথা ব্যথা, মাইগ্রেন এবং স্নায়ুর দুর্বলজনিত সমস্যা দেখা দিতে পারে। কেতুর প্রভাবে আপনি এক ধরনের কাল্পনিক রোগভীতি বা হাইপোকন্ড্রিয়াতে ভুগতে পারেন, যেখানে শরীরের ছোটোখাটো সমস্যা দেখে মনে হতে পারে বড় হয়তো অসুখ বেঁধেছে। অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতার কারণে রাতের ঘুমের ব্যাঘাত বা অনিদ্রা আপনাকে ক্লান্ত করে তুলতে পারে। এছাড়া ত্বকের সংবেদনশীলতা বেড়ে যাওয়ায় হঠাৎ করে অ্যালার্জি, র্যাশ বা রক্ত দূষিত হওয়ার ফলে ছোটোখাটো চর্মরোগের প্রকোপ দেখা দিতে পারে। যেহেতু মঙ্গল ও শনি দুর্ঘটনার কারক, তাই এই সময় রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা ধারালো যন্ত্রপাতি ব্যবহারের সময় অত্যন্ত সাবধানে থাকতে হবে। ছোটোখাটো চোট বা রক্তপাতের যোগ রয়েছে। তবে আসার কথা হলো আপনার একাদশ ঘরে শক্তিশালী দেবগুরুর বৃহস্পতির অবস্থান,
তাই এই সময় প্রচুর পরিমাণে জলপান করুন। অতিরিক্ত মশলাযুক্ত ও বাইরের খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা আপনার জন্য কিন্তু মহা ঔষধ হিসেবে কাজ করবে। সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই কয়েকদিন স্বাস্থ্য নিয়ে কিন্তু বিন্দুমাত্র অবহেলা করা ঠিক হবে না। শরীরের ভাষা বোঝার চেষ্টা করুন এবং সামান্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আপনি নিজে থেকেই ভাবতে বসে যাবেন না, তাহলে কিন্তু আবার সমস্যা বাড়বে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। জয় রাধে রাধে।